বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি কাজী সাইফুল বহুদিন পর আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। এইটা একটি ঐতিহাসিক পানীয়, অনেকদিন পর দেখলাম কুমারখালীর স্টেশন রোডে। এটা হচ্ছে ঘোল, আপনার নাম শুনেছেন? এই যে ঘোল, ওই যে ওর ভিতরে কি যেন একটা পড়ে আছে, এটা ফেলে দেন। মাখন মাখন না না না, মাখন না, ওই যে মশা। বহুত দিন পর দেখলাম হচ্ছে ঘোল তৈরি হচ্ছে। আপনি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধর্মপাড়া। সেটা কোন জায়গায়? ধর্মপাড়াটা কোথায়? ধর্মপাড়া ওই নদীর ব্যাপারে। আপনি এটা কতদিন ধরে করছেন এখানে? 12.5 বছর। আমি তো আপনার 12.5 বছরের ভিতরে এই প্রথম দেখতেছি আজকে এখানে। এখন আপনি থাকেন, আমি থাকি না, আমি থাকি আপনি কোন এলাকা দিয়ে বিক্রি করতেছেন এখন? এই এলাকাতেই বিক্রি করতেছি। ও, এই গ্লাস কত করে? গ্লাস 20 টাকা। ঘোল কি দিয়ে বানানো হয় এখন? ঘোল টক দই। টক দই। দুধ ভরে জ্বালাইয়ে দই ভরে টানার পরে ঘোল, উপরে মাখন বসে নিচে ঘোল। আপনার নাম কি? আমার নাম সন্তোষ শিকদার। সন্তোষ শিকদার। ও, এই আপনি এই এলাকাতে এই স্টেশন রোডে আজকে দেখছি, তারপরে কই যাবেন? এই রোড দিয়েই খালি সবসময়? এই রোড জায়গায়, এই জায়গা 5 গ্লাস, ওই জায়গা 20 গ্লাস, এক জায়গা 10 গ্লাস। বিক্রি হচ্ছে কেমন আপনার? বিক্রি হচ্ছে টুকটাক ভালো। কত গ্লাস নিয়ে আসেন? আর 150 গ্লাস নিয়ে আসেন না? এই দিয়ে কি সংসার চলছে? চলছে। এর পাশাপাশি আর কি করেন, নাকি এইটাই শুধু? পাশাপাশি শীতকালে অন্য ব্যবসা করি, ভ্যান চালাই। ও, তার মানে এই ভ্যানের পাশাপাশি আপনি যে গরমের যে প্রচণ্ড তাপ, এর চাহিদা বেড়েছে, চাহিদা বাড়ার কারণে আপনি এই ঘোল বিক্রি শুরু করছেন আবার, তাই তো? হ্যাঁ, আমার যে বাঘ আছে, সিকি আছে, আমার পাঁচ সমস্যার জন্য আমি বাঘে বেচতাম এখন। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ঘোল তো আমরা সচরাচর দেখি না। আপনি কতদিন, এই যে এক ভাই আছেন এখানে, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ ফরিদউদ্দিন। ফরিদউদ্দিন। এটা আপনি যে ঘোল কি সচরাচর দেখা যায় না তো এখন? আপনি আমি তো মনে হয় অনেক দিন পরে দেখলাম, আমি ছোটোর সময় দেখছি পাখে করে দয়রামপুরের লোকজন নিয়ে এসে বিক্রি করতো। উনি আবার নদীর ওই পর থেকে এসছেন, মানে যদুবাড়ি ইউনিয়ন, তাই তো? চাপড়া ইউনিয়ন থেকে এসছে। আগে হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নের লোক বিক্রি করতো, ওরা ঘোষ ছিলেন। এখন হচ্ছে এখানে দেখছেন, মানে এই ঘোল কি আপনি খেয়েছেন? আজকে খাওয়ার জন্য আসছেন? ওনাকে দিয়ে দেন, ওটাকে দিয়ে দেন। ঘোল আমরা বহুদিন পর দেখছি। হ্যাঁ, বহুদিন পর দেখছি। মানে কেমন স্বাদ লাগে, কেমন ঘোলটা? ভালো লাগে। হ্যাঁ, আমি ছোটোর সময় খেয়েছি, তারপর আর ঘোল আমার খাওয়া হয় নাই। তবে যে এই সন্তোষ শিকদারের এই স্টেশন রোডে বিক্রি করছেন, এই যে আমাদের ফারুক ভাইও দাঁড়িয়েছে খাওয়ার জন্য। ফারুক ভাই, কেমন লাগে আপনার ঘোল খেতে? কেমন লাগে? কিন্তু শব্দটা কেমন হয়, মাথায় ঘোল ঢেলে তাড়িয়ে দেবো, এরকম একটা রাজকীয় যাত্রা হয়তো আগে। ছোটবেলায় আমি তো কিনে ঘোল পাকাইছি, এখন নিজেই ঘোল বেশি। ও, আগে নিজেই ঘোল বাই করছেন না? মানে ঘোলের কাস্টমার যারা গ্রহিতা, মানে ঘোল যারা খান, পান করেন, তাদের হচ্ছে বেশিরভাগই নতুন প্রজন্মের ছেলেপেলেরা এই ঘোল সম্পর্কে ধারণা একদমই নাই। আচ্ছা, দেন তো, আমারও দেন তো। মানে স্বাস্থ্যের জন্য উপকার ওনারা বলছেন, যারা খেলেন আর কি। আর কি জানি না এখন কেমন। আপনি কি ওই যে পানি টানি সব তো ভালো, টিউবওয়েল? আচ্ছা, টিউবওয়েলে কুমারখালী পৌর এলাকাতে একটা সমস্যা হয়েছে, টিউবওয়েলে পানি উঠছে না, পানির খুব সংকট সৃষ্টি হয়েছে। পানি হচ্ছে হয়েছে, কি বলে ওটাকে, নাব্যতা সংকট হয়েছে, পানি লেয়ার ফেল করেছে আর কি। 20 টাকা দেন, আমি একটু খেয়ে দেখি। ঘোলটা হচ্ছে মিষ্টি না, বাট একটু ননটা হয়, বাট খেতে ভালোই স্বাদ কিন্তু লাগছে। আপনারা এই যে যদি কুমারখালী আসেন, কেউ এই যে এই সন্তোষ শিকদারের ঘোল খেতে পারেন। আমি কুমারখালীতে এই সন্তোষ শিকদারের ঘোল দেখছি, তাছাড়া অনেক লোককে অনেক আগে দেখেছি ছোটো সময়। এই সন্তোষ শিকদারের ঘোল খেতে পারেন কুমারখালী স্টেশন রোড থেকে হল বাজার পর্যন্ত হাঁটলেই পাওয়া যাবে ওনাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।